Sorry ass DJ. তোর দাদাই দাই শালার বলা। আপনি কি বালছেরা টিভি থেকে এসেছেন? হ্যালো ক কি আমার টিভিতে দেখছো? আমি সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পাইছি। ও মাই গড, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন রেডিও আইতিস। তুই দরজায় দাঁড়া, আমি এখন রেডিও আইতিস। ও মাই গড, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি যে হরি পরে নাই কোনো টাকা পয়সা, এর মধ্যে কি করবো? এর মধ্যে শুনলাম দেশে নাই নতুন বারডুপ খানাইছে, এর লগে দেহার তালে মালপাতি কিছু কামান যায়, দেহাটা হরা লাগে। ও কি হয় কৃষ্ণ করে কি দাও তুমি দাঁড়িয়ে দানবের নাম ধাক্কা দিয়ে দেন হালাইয়া মামা বাবা ডিসকাস্টিং। আমার মতো বালডাপ খানের সাথে ধাক্কা খায় না বাটা রান পিড়ি আম করে ফেরান। ও কি আছে দাইছিল সেলে জান কই কি আমি দাইউস? তোর দাদাই দাইউস শালার বলা। যে হইছে ও আর কল লাগবে না। তা আপনারা তো এলাকায় দেখলাম না, এলাকায় নতুন। এই দুষ্ট ছেলে, তুমি আমাকে চেনো না? আমি তো ভাইরাল বালডাপ খান, বালডাপ। কি আপনি সেই সুদর্শন পুরুষ বালডাপ খান? আমি তো আপনাকে খুঁজছিলাম। তা আমি এখন আপনাকে যদি কিছু প্রশ্ন করি আপনি কিছু মনে করবেন না তো? ও মাই গড, আপনি কি বালছেরা টিভি থেকে এসেছেন? হ্যাঁ ধরেন ধরেন, আমি কিছু মনে করব না। ধরেন হ্যাঁ, কি বলবো বলেন? ও তাহলে তো আপনি বাংলাদেশের একজন ভাইরাল সুদর্শন পুরুষ। তাহলে আপনি মেয়েদের মতন এরকম আচরণ করেন কেন? আপনার আসলে কিভাবে বলি, ছোটবেলায় আমার মা বলেছিল যে আমার, কিন্তু বড় হয়েছি পর আমি কোনো জায়গায় আতাই পাইনি। তারপর আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, সেজন্য আমি গর্ববোধ। তো দর্শক, আপনারা এখন দেখতে পারলেন যে আমাদের যে সুদর্শন পুরুষ তার আসলে লিঙ্গজ্ঞান আছে, কিন্তু সে কোনো হাতিয়ে পায়নি। তা আমরা তার কাছ থেকে আরো কিছু জেনে নেব। এটা দেখতে চোখ রাখুন আমাদের এই বালছেরা চ্যানেলে। তা সুদর্শন পুরুষ, আপনি কি টিকটক করতে পারেন? Sorry ass DJ. এই ভিডিওটা কোনো জাতি, গোষ্ঠী বা ধর্মকে ইঙ্গিত করে বানানো হয়নি। এটি শুধুই কাল্পনিক এবং বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই কেউ নিজের মানটি নেবেন না। ধন্যবাদ।